শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, বিশেষ করে জাতীয় উলামা মাশায়েখ পরিষদ আজকে যে চিত্রটা তৈরি করেছে এটা দেখে আমার মন কিন্তু খুশিতে ভরে গেছে। আলহামদুলিল্লাহ। আজকে এর মাধ্যমে জাতির কাছে একটা মেসেজ এবং বর্তমানে যারা কুলাঙ্গা ওদের কাছে কঠিন মেসেজ। আর বক্তব্য বেশি প্রয়োজন নাই। আজকে যারা এখানে উপস্থিত হয়েছে এর মাধ্যমেই যারা নাকি দেশকে অশান্তি করা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সহ নাস্তিকতা বাস্তবায়নের যে হীন চিন্তা এবং চেষ্টা করছে এটা কখনোই তাদের বাস্তবায়ন হবে না। সাথে সাথে আমি বিশেষ করে এই যে নারী নীতি সংস্কার কমিশন আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে যে বিগত 53 বছর স্বাধীনতার পরে নাস্তিকেরা এবং বিশেষ করে ইসলাম বিশিষ্টরা আমাদের দেশকে অস্থিতিশীল করার যে চক্রান্ত বিভিন্ন সময় করেছে, আল্লাহ রহমতে কখনো বাস্তবায়ন হয় নাই। আজকে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার তার মাধ্যমে বা তাদের মাধ্যমে এই হীন চিন্তা বাস্তবায়ন করবে। আমার মনে হচ্ছে যেটা ভালো করেই তারা জানে যেটা বাস্তবায়ন সম্ভব না, কখন এটা বাস্তবায়িত বাংলাদেশে হবে না। তারপরেও তারা এই পথ বেছে নেওয়ার কারণটা আমার মনে হচ্ছে যে আজকে যে আওয়ামী ফ্যাসিস্ট এরা যে 5ই আগস্ট আল্লাহর মাই গ্রামের কথা আছে আলমের বাইরে হাত পাক করেও খেয়ে যেতে পারেন না। ওরা তো বসে নেই এবং পাশে বিভিন্ন যে আমাদের শত্রু চক্ষু নিয়ে যারা নজর রাখছে তারা তো বসে নেই। তারা হয়তোবা এই সংস্কার এই নারী কমিশন এইটার মাধ্যমে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে যখন ওলামায়ে কেরাম দেশ প্রেমী এবং যারা নাকি ধর্ম অবলম্বন তারা যখন এক প্রতিবাদের রাস্তায় নামবেন এই সুযোগে হয়তোবা এই ঘাপটি মারা যারা নাকি এই দেশের শত্রু, ইসলামের শত্রু, মানবতার শত্রু, ওরা বিভিন্ন কায়দার সুযোগ তালাশ করতেছে। ওরা হয়তোবা এই সুযোগে রাস্তায় নামার জন্য একটা পদক্ষেপ বা হীনচক্র নীল নকশা তৈরি করতে পারে। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে এখানে আপনারা যে নারী নীতি সংস্কার যে কমিশন করেছেন এবং তাদের যে প্রস্তাব অনুযায়ী আপনারা খুব খুশি ভাবা দিচ্ছেন, এখানে আপনাদের মনে করতে হবে যে এমনিতেই আপনারা কিন্তু জনগণের ভোটে সরকার কিন্তু হন নাই। আপনারা কিন্তু দেশ পরিচালনা জনগণের ভোটের মাধ্যমে